আমার মনে হয় আমেরিকা এই জাতে মাতাল হলো, ওরা যেহেতু তালে ঠিক আছে, এই কারণে ট্রাম্প প্রকাশ্যে মানবতা বিরোধী অপরাধ যারা করে, যেহেতু সারা দুনিয়ার মানুষকে সবক দিয়ে বেড়ান মানবতার, গণতন্ত্রের, যারা ফিলিস্তিনের অবস্থা কি করেছে তামাম দুনিয়া দেখেছে। সুতরাং আমেরিকার আমার মনে হয় এই মুহূর্তে উচিত এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই ইহুদিদের পক্ষ না নিয়ে, তারা যেহেতু খ্রিস্টান, তাদের নবী হযরতে মুসা ঈসা আলাইহিস সালামকে এই ইহুদিরা তারা হত্যার দাবি করেছিল যে তাকে আমরা মেরে ফেলেছি। এমনকি তার মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম, তার চরিত্রের উপরে অপবাদ পর্যন্ত দিয়েছিল এই ইহুদিরা। তাই আপনারা নিজেদের জাতিকে, জাতির যারা কর্ণধার তাদেরকে যারা কলঙ্কিত করে তাদের পক্ষ অবলম্বন করবেন, এটা আপনার বিবেকে মেনে নেয়। এই জন্য বিবেক যদি কারো কাজে না লাগে, ও কিন্তু আর মানুষ থাকে না। উলাইকা কালানআম, আল্লাহ তাআলা বলেন ওগুলো জানোয়ার, বালহুম আদল, তার চাইতেও খারাপ। এই ছেলে কি কথা বলেন আপনি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই আয়াতে আল্লাহ জানিয়েছেন যাদের কলব আছে, হৃদয় আছে, কমন সেন্স আছে, বিবেক আছে, কিন্তু এটা কাজে লাগায় না। এই মানুষগুলোর কথা বলতে বলতে আরো কয়েকটা ইন্দ্রিয় শক্তির কথা এখানে আছে। ওয়ালাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। এবার আল্লাহ বলেন উলাইকা কালানআম, এই যে বিবেক যারা কাজে লাগায়নি, যারা দেখার পরেও না দেখার ভান করে থাকে, যারা শোনার পরেও না শোনার ভান করে থাকে, এগুলো মানুষ নেই, এগুলো জানোয়ার, তার চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এরা কি? এদেরকে যতই কিছু বলেন এই মানুষগুলো সচেতন হবে না। এই জন্য হেদায়েত পাওয়ার জন্যে কিছু রাস্তা আল্লাহ দুনিয়াতে দিয়েছে। যখন ও রাস্তা মানুষ ওভারটেক করে ফেলে, সীমা লঙ্ঘন করে ফেলে, সীমা অতিক্রম করে, তখন তার কপালে আর হেদায়েত থাকে না। এটা সূরা ইউনূসের ভেতরে আছে। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন শেষে আর হেদায়েত দেননি। কারণ কি? সে এমন জায়গায় পৌঁছিয়েছিল যে হেদায়েত পাওয়ার জন্য সে বর্ডার পর্যন্ত শেষ করে ফেলেছে, বর্ডারেও থাকে নাই। হাত্তা ইযা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও যখন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম, বনি ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে ঈমান আনলাম। তারপরও সরাসরি ও আল্লাহর নাম বলে নাই। ও যদি বলতো আল্লাহ তুমি একজন আছো, আমি তোমাকে মানি, এই মুহূর্তে আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমারে বিশ্বাস করলাম, তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই পর্যন্ত আল্লাহ তারে মাফ করে দিত। কিন্তু না, ও আর বলে নাই। ও লা ইলাহা পর্যন্ত বলেছিল, ইল্লাল্লাহ বলতে পারে নাই। ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, তারপরও সরাসরি আল্লাহর নাম উচ্চারণ করে নাই। আমরা এখান থেকে একটা জিনিস দেখি, বাংলাদেশে যারা কমিউনিস্ট আন্দোলন করে, আপনি দেখবেন সরাসরি তারা আল্লাহর নাম বলতে চায় না। তাদের ব্যানার, পোস্টার, ফেস্টনে দেখবেন ওখানে আল্লাহু আকবার লেখা থাকে না, লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান বা সর্বশক্তিমান মহান, এরকম বাংলা অনেক কিছু আমরা লেখা দেখি। সরাসরি আল্লাহু আকবার বলতে আপনার সমস্যা কি? আল্লাহর নাম উচ্চারণ তাদের কাছে এত কষ্ট লাগে। ফেরাউনের যেমন লেগেছিল, ও মরে যাচ্ছে তারপরও আল্লাহর নাম সরাসরি বলে নাই, বলছে বনি ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম, ও আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে খালি পানির ভেতরে চোবায়। আল্লাহ তখন ডাক দিলেন, আল আন, এখন, অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি তো বড় সন্ত্রাসী ছিলে। তুমি বলা ঠিক না, এখানে তুই বলা দরকার, কারণ তুমি শব্দটা তো সম্মানসূচক হয়ে গেল। অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই বড় সন্ত্রাসী ছিলি, ফ্যাসাদ সৃষ্টিকারী।
আল্লাহ তাআলা ওই দিন ঘোষণা দিয়েছিলেন ফালিয়াউমান নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকের এই দিনের পর থেকে তোর এই লাশটাকে আমি সটকি দিয়ে রাখলাম, নিদর্শন দিয়ে রাখলাম, এরপরে যারা দুনিয়াতে আসবে তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে। সম্মানিত ভাইরা, এখনো পর্যন্ত মোপাম মিশরে জাদুঘরে তার লাশটা সংরক্ষিত করা আছে। এরপরও যদি কেউ শিক্ষা না নেয়, এটা তার কপালের দোষ না আল্লাহর দোষ? বলেন বলেন। এই জন্য সীমা যখন ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ভালো হওয়ার সুযোগ দেয় না। এরকম বহু ঘটনা আমরা দেখেছি। আবু জেহেলও যেই দিন মারা যাবে, ওরে তো পিটিয়ে হাতটা বাড়িদা একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা করে রেখে দিয়েছিল, খেজুরের ডাল দিয়ে পিটিয়েছিল দুই ভাই, হযরতে মাজ মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন যে এই বুকের উপরে বসলেন, ডাক দিয়ে বললেন, আনতা আবু জেহেল। আহা, এখন সময় দিলাম, কালেমাটা পড়ো, আল্লাহর নবীর কাছে আমি সুপারিশ করব, নবী তোমাকে মাফ করে দেব। ও যদি ওই সময় পড়তো, আমার মনে হয় আল্লাহ ওরে মাফ করে দিত, কিন্তু ওই সময় পড়ার তো আর কোনো কায়দা নেই। ও সীমা লঙ্ঘন করে ফেলেছে, এখন ওর মুখ দিয়ে আর ওগুলো আসে না, তখন উল্টাপাল্টা কথা আসে। তখনও বলেছিল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোদেরকে জাদু করলেও এখনো আমার পর্যন্ত আসতে পারে না। উনি বলছে, ঠিক আছে, সুযোগ একবার দিলাম, একবার দুইবার তিনবার সুযোগ দেওয়ার পরও যখন সর্বশেষ সেই মুহূর্তে যদি মোহাম্মদকে আমার সামনে পেতাম, নবীজির ব্যাপারে যখন খারাপ মন্তব্য করেছে তখন ওরে আর ছাড়ে নাই। গলার ভেতরে ছুরি যখন চালাবে, আবু জেহেল ওই দিন বলেছিল, মাসউদ গলাটা যখন কাটতেছ একটু বড় করে কাটবা, মানুষ যেন দেখে বোঝে যে নেতার মাথা। মরে যাচ্ছে, শয়তানের তেজ কমছে না, কারণ ও সীমা লঙ্ঘন করে ফেলেছিল। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানবতার সাথে, ইসলামের সাথে যারা সীমা লঙ্ঘন করবে, ও মানুষগুলো শেষ জীবনে ভালো হওয়ার ইচ্ছা করলেও আর হবে না, কারণ ওর সীমা শেষ। দেখেন, 15.5 বছরে যারা জুলুম, অত্যাচার, নির্যাতন সবচাইতে বেশি করেছে, যাদের ইশারায় হয়েছে, এই মানুষগুলো এখন ভালো হওয়ার চেষ্টা করলেও হতে পারছে না। 2 দিন 5 দিন পরে এমন এমন কথা তাদের মুখ দিয়ে বের হয়, মনে হচ্ছে ওরে এখনো পিটিয়ে সোজা করা দরকার। এত সুযোগ দেওয়ার পরেও যদি মানুষ সংশোধন না হয়, তো ও আর আবু জেহেলের ভেতরে কোনো পার্থক্য আছে? বলেন। এই জন্য আমরা সীমা লঙ্ঘনকারী যেন না হই। সীমার ভেতরে না থাকলে সর্বশেষ আপনি আর হেদায়েতও পাবেন না। এই জন্য আজকে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা এসেছি, এটা যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য না, বিশেষ করে ইসলামী দলের যে নাম বললাম, মনে করছি এরাই মুসলমান না। হাদা বায়ানুল লিন্নাস যখন পড়েছি, মানুষ পদবাচ্চে আমরা যারা বিবেচিত, সবার জন্য কোরআন। আর মানব সন্তানকে আল্লাহ নিজে যেহেতু সম্মান দিলেন, সেই মানুষের সম্মান নিয়ে পৃথিবীতে যেমন সিনেমিনি খেলা হচ্ছে, বাংলাদেশে এই 54 বছরে খেলা হয়েছে। কথা বলেন না কেন? আগামীতে বাংলাদেশে এই মানব সন্তানদের, কালকে আমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি প্রায় 5টা জাতির লোক ছিল কুষ্টিয়ায়। তাদের সাথে বিভিন্ন ভিন্ন ধর্মী, ভিন্ন ধর্ম অবলম্বী যারা, তাদের সাথে আলোচনা ছিল আমাদের কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে। ওনারা এখনো ভয় আছে। হিন্দু কুষ্টিয়ার ঐক্য জোটের যিনি সভাপতি বলছিলেন যে আমরা ইসলামের পক্ষে আছি, কিন্তু আমাদের ভয় হয় এই 54 বছরে যারা যা কথা দিয়েছে কেউ কথা রাখে নাই। কার যেন একটা কবিতার শেষ লাইন আছে না, কেউ কথা, তো ওনারা বলছে আপনারা কথা রাখবেন। আমাদের আমির, জেলা আমির অধ্যাপক আবুল হাশেম, উনি বললেন আপনারা একটা বার শুধু একটু আস্থা রেখে দেখেন, 54 বছর তো দেখলেন, এবার শুধু ইসলামের হাতে দিয়ে দেখেন, আপনাদের এই বিশ্বাসের মর্যাদা আমরা রাখবো ইনশাআল্লাহ।